আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও আপনাদের সঙ্গে আমার একটি ব্লগ শেয়ার করছি। তো অনেক দিন আসলে গ্যাপ দিয়েছিলাম, বিভিন্ন কাজে আসলে সময় হয়ে ওঠেনি, আর করতেও ওই গ্যাপ যাওয়ার কারণে আসলে করতেও মন চাইতো না। তো যাই হোক, অনেকদিন পর আবার ভাবলাম যে করি। তো এই তো সকাল থেকে শুরু করলাম। সকালের সূর্যটা এত সুন্দরভাবে উঠছিল যে দেখতে খুবই ভালো লাগছিল। তো ফজরের নামাজ পড়ে যখন উইন্ডোর কাছে দাঁড়ালাম, কিছুক্ষণ পরেই দেখলাম সূর্য উঠছে, খুবই ভালো লাগছিল। আর এখান দিয়ে মানুষের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এখান দিয়ে আমাদের সবার বিনগুলো ক্লিন করার জন্য গাড়ি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কি সুন্দর করে করে। তো কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করার জন্য আমাদের বাসার কাছে স্টারবাকে চলে আসলাম। তো দুজনে 2 কাপ কফি এবং ক্রোসন নিয়ে নিয়েছি। তো খুবই সুন্দর রোদ উঠেছে, আজকের দিনটা বেশ ভালো। তো মাঝখানে একটু কয়েক ফোঁটা বৃষ্টির মতো হয়েছিল, তো পরে দেখলাম যে কি সুন্দর রেনবো উঠেছে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো আমরা আবার দুপুরের জন্য আজকে বের হয়ে যাব, লাঞ্চ করতে বাহিরে যাব, একটু কেনাকাটা আছে। তো সমস্ত কিছু মিলিয়ে আজকের ব্লগটা আপনারা এনজয় করবেন আই হোপ। তো দেখতে থাকুন। অনেকদিন পরের ব্লগ, তো জানি না কোনো ভুল ত্রুটি থাকতেও পারে। তো আই হোপ আপনাদের সাপোর্ট থাকলে আমি আরও সামনের দিকে ভালো কিছু দিতে পারবো। তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা প্রথমেই এলডন স্কোয়ারে চলে আসলাম। তো এলডন স্কোয়ারে বেশ সুন্দর করে সাজায় ক্রিসমাস উপলক্ষে। তো আমরা প্রতি বছরই ডিসেম্বর আসলে এখানে আসি দেখতে। তো এখানে ফ্রুটের একটা শপও দিয়েছে। তো আমার হাজব্যান্ড প্রথমেই ব্যাংকের একটা কাজ সেরে নেবে, তারপর আমরা বাকি কাজগুলো করব এবং দুপুরের লাঞ্চ করব। আজকে দুপুরের লাঞ্চ করব আমরা নান্দোসে, অনেক দিন ধরে খাই না, তো সেখানেও আমরা যাব। তো একটু এর আগে একটু ঘুরে নিচ্ছি যেহেতু হাতে সময় আছে, এবং এখান থেকে আমার হাজব্যান্ডকে একটু বললাম যে ছবি উঠাই। সুন্দর লাগছিল, খুব সুন্দর করে স্টলগুলো সাজিয়েছে। তো আরও করবে, তো জানি না পরবর্তীতে একদম লাস্ট মুহূর্তে আর আসবো কিনা। যে ঠান্ডা আর বাতাসও ছিল। তো অনেক সময় প্রতিবারই যখনই আসি দেখতে তখনই দেখা যায় বৃষ্টি থাকে, আর মাঝে মাঝে অবশ্য অনেক ঠান্ডাও থাকে। তো জানি না এবার কি হয়। তো এবার আমরা প্রথম দিকেই চলে আসছি এবং মোটামুটি সাজানো হয়ে আসছে অনেকখানি, আরও সাজাবে সামনে। তো যাই হোক, ভালোই লাগছিল তারপরেও। তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর আমার হাজব্যান্ড ব্যাংকের কাজটা সারতে গেছে। তো এই তো দুজন একসাথে বের হয়ে এবার চলে আসলাম মেট্রো সেন্টারে। মেট্রো সেন্টারে এসেও দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে। তো দুজন একটু ছবি উঠিয়ে নিলাম। শুধু আমরা যে উঠিয়েছি তা না, অনেক মানুষই এভাবে ছবি উঠাচ্ছিল, ভিডিও করছিল, কারণ পুরো মার্কেটটাই লাইটিং করে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল। একটা বিয়ে বাড়ির মতো লাগছিল, বলছিলাম যে বিয়ে বাড়ির মতো সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল আসলে। এক এক জায়গায় এক এক কালারের লাইট দিয়ে সাজিয়েছে। আর এই যে ক্রিসমাস ট্রিটা, এটা সামনেও দেখছেন মানুষের ফটো উঠাচ্ছিল। আমরা উপর থেকে উঠাচ্ছিলাম, ভালোই লাগছিল। তো মাঝখানে একটু হাঁটাহাঁটি করে একটু জুস খেয়ে তারপর কিছুক্ষণ আবার হাঁটার পর তো ভাবলাম যে না, এখন দুপুরের লাঞ্চটা করে নেওয়াই ভালো। তো চলে আসলাম নান্দোসে। তো নান্দোসের প্লেট আর নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, তো অনেকদিন পর নান্দোস খেয়েছি, ভালোই লেগেছে। তো বিভিন্ন রকমের সস দিয়ে আসলে এই নান্দোসটা খাওয়া হয়, ভালোই লাগে মাঝে মাঝে, কিন্তু খাওয়ার পরে জানি না সসের কারণেই মেবি আমার পেটে মাঝে মাঝে সমস্যা করে। তো এরকম কারো হয় কিনা আমার আসলে জানা নেই, তবে আমার অনেক কিছুতেই পেটে প্রবলেম হয়। মিল্ক জাতীয় বা ক্রিম জাতীয় বা চিজ এই টাইপের খাবারগুলো আমার একটু প্রবলেম হয়। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে তারপরেও খাওয়া তো লাগেই। তো এই তো খাওয়া শেষ করে আবার একটু ঘোরাঘুরি করছিলাম। তো এখানে সামারের ছোট ছোট ফ্যানগুলো ছিল। এটা যদিও আগে করেছিলাম ভিডিওটা, আমি পরে অ্যাড করেছি, কারণ এটা আমি তখন ব্লগ করতাম না মাঝখানে। তো ভাবলাম যে এতদিন পরে যখন করেছি, এটা যেহেতু আছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রতি সামারে কিন্তু এগুলো এই সবটায় মানে এই ফ্যানগুলো পাওয়া যায়, হাত ফ্যান বা হ্যান্ড
ফ্যান, যেগুলো খুবই সুন্দর, মানে এক এক ডিজাইনের আর বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। তো যাই হোক, এবং আসার পথে আমরা বাসার জন্য বেশ কিছু শপিং করে নিয়ে আসি, মানে বাজার, কাঁচা বাজার এবং শুকনা যত ধরনের মানে বাসায় সবজি লাগবে সমস্ত কিছু নিয়ে আসি। তো এখানে পেয়ারা পেয়েছি, মূলো, কাঁচামরিচ, টমেটো, কাঁচা কলা, তারপরে বিভিন্ন ধরনের মশলাপাতি তো আছেই। তো পুরো মাস জুড়ে যত ধরনের বাজার লাগে, মানে কাঁচা সবজিটা যতদিন যায় যাবে, আর এছাড়া অন্যান্য যত মশলাপাতি যা আছে সেগুলো তো লাগবেই, এগুলো নিয়ে আসলাম। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে, আর রান্না তো আমি আগের দিনই করে রেখেছিলাম। তো সবকিছু গুছগাছ করে এখন নামাজ পড়ে চলে আসলাম টিভি দেখতে দুজনে মিলে। একটু সঙ্গে ঝালমুড়ি আর রং চা নিয়ে বসে গেলাম। অনেকদিন পর ঝালমুড়ি খাবো, খুব ভালো লাগছে খেতে। মানে একা একা খেতে দেখবেন ভালো লাগে না, আরেকজন সাথে থাকলে খুবই ভালো লাগে। আর রাতের রান্নাবান্না তো আগে থেকে রেডি করা আছে, তো না চিন্তা। তো নামাজ পড়ে, মানে এশার নামাজ পড়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে হয়তো আর একটু সময় থাকলে টিভি দেখবো, আর নয়তো ঘুমিয়ে পড়বো। তো এই তো আমার রাতের খাবার দাবার। আর সামান্য কিছু ফল ছিল, ফলগুলো কেটে নিয়েছি। তো ফলগুলো আগে থেকেই কেটে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আর বাহিরে দেখলাম মানুষের বাসা বাড়িতে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছে, কিন্তু রাতে বৃষ্টি হচ্ছিল, যার জন্য দেখাটা আসলে সুন্দর লাগছিল না, আর দূর থেকে তো তাই লাইটের সাজানোটা বোঝা যাচ্ছে না। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজটিকে, আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।